সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই চার যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্যযুগের শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথিতে। চান্দ্র বৈশাখের শুক্ল পক্ষের তিথি হচ্ছে সত্তা যুগাদ্য অক্ষয় তৃতীয়া। সেই হিসেবে আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার এই পুণ্য তিথিতে জন্মগ্রহণ এবং দেহত্যাগ করেছিলেন রাম ঠাকুর। কথিত আছে কলিযুগ থেকে মুক্তি দিতেই এই ধরাতে আগমন ঘটেছিল রাম ঠাকুরের। আজকের এই দিনটি রাম ঠাকুরের শিষ্যরা ঘটা করে পালন করেন। রাজধানীর বনমালীপুরস্থিত রাম ঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে রাম ঠাকুরের তিরোধান দিবস উদযাপিত হয় আজকের দিনটিতে। এই বিশেষ স্মৃতিকে মান্যতা দিয়ে এদিন সকাল থেকে রাম ঠাকুর আশ্রমে চলে রাম ঠাকুরের ভক্তিমূলক গান, একই সাথে চলে পূজার্চনা। আশ্রমে ভক্তরাও সকাল থেকে ভিড় জমায়। আজকের এই দিনটির তাৎপর্য তুলে ধরেন আশ্রম কর্তৃপক্ষ। সনাতনী ভাবধারাতে আমাদের এই অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম্য হিন্দু ধর্মাবলম্বীরা সবাই অবগত। আপনারা জানেন যে সত্যযুগের সৃষ্টি হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়া। তাকে লক্ষ্য রেখে আমাদের রমাশ্রিত অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর, কৈবল্যনাথ তথা শ্রী গুরু সত্যনারায়ণের আবির্ভাব এবং তিরোধান এই দুটি দিবসই ছিল এই শুভ অক্ষয় তৃতীয়া। শ্রী শ্রী ঠাকুর এই শুভ অক্ষয় তৃতীয়াতে স্বপ্নে ওনার গুরুদেব অনঙ্গদেব থেকে নাম পেয়েছিলেন। এই শুভ অক্ষয় তৃতীয়াতে নীলাচলে মা কামাখ্যার মন্দিরে প্রথম তিনি ওনার গুরুর দর্শন করেন এবং তারপর হিমালয়ে ভ্রমণ করেন।